আগামী 30 তারিখ এবং 1 সেপ্টেম্বর এবং হচ্ছে যে 3 সেপ্টেম্বর মুখোমুখি হচ্ছে সিলেটে বাংলাদেশ এবং নেদারল্যান্ড। বিষয় হচ্ছে যে এই সিরিজটা বাংলাদেশ না নিলেও পারতো, সরাসরি এশিয়া কাপে খেললেও আমি মনে করি ভালো হতো। কারণ একটা কিন্তু কমফোর্ট জোনে আছে শ্রীলঙ্কার সাথে সিরিজ জয়, এবং পাকিস্তানের সিরিজ জয় কিন্তু একটা স্ট্রং মুভমেন্টে ছিল। যদি কোনো ক্রমে অ্যাক্সিডেন্ট, নেদারল্যান্ডের যে টিমটা দিয়েছে মোটামুটি ভালো, কোনো ক্রমে যদি পা পিছলে যায় বা ফসকে যায় বা হেরে যায়, তো মেন্টালিটির দিক থেকে কিন্তু অনেকটা পিছিয়ে যাবে বাংলাদেশ। সেদিক থেকে মনে করি যে সিরিজটা দরকার ছিল না, সিরিজটা না দিলেও পারতো বাংলাদেশের। তবে হ্যাঁ, ম্যাচ খেলার উপর কোনো কিছু নেই, অবশ্যই ভালো একটা প্রিপারেশন হবে। 3 ম্যাচ, যেহেতু যদি 3টা ম্যাচই হারানো যায় নেদারল্যান্ডকে, তাহলে কিন্তু আরো স্ট্রং মুভমেন্টে যাবে। সাইড ইফেক্ট এদিক ওদিক দুই দিকেই আছে। আশা করছি জিতবে বাংলাদেশ, এবং জিতার জন্য প্রথমে যে কাজটা করতে হবে সেটা ওপেনিং এ কিন্তু বাংলাদেশকে 100% ভালো করতে হবে। সেম একাদশ থাকবে। স্ট্যান্ড বাই যারা আছে, সৌম্য সরকার, মেহেদী মিরাজ, হাসান মাহমুদ এবং যারা আছে তাদেরকে একটু ট্রাই করানোর চেষ্টা করা হবে। ওপেনিং সেম থাকবে, এশিয়া কাপের সেম স্কোয়াডটাই থাকবে, যে স্কোয়াডটা পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে খেলেছে। বেস্ট অফ লাক এশিয়া।